ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हर पापं हर क्लेशं हर शोकं हरात्मकं हर रोगं हर क्षोभं हर मारि हरि प्रिय। নমস্কার দর্শকবৃন্দ, পণ্ডিতজি ভিকুসি জাতক বলছি। আগামী 4 ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি মার্গী হবেন, অর্থাৎ বিশ্বরাশিতে বৃহস্পতি প্রায় 120 দিন বক্রী অবস্থা ছিল এবং বৃহস্পতি বক্রী ত্যাগ করে 4 ফেব্রুয়ারি থেকে মার্গী অবস্থায় ফিরবেন এবং বিশ্বরাশিতে অবস্থান করবে 14ই মে পর্যন্ত। তারপর 14ই মের পর বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এই মার্গী অবস্থা থাকার দরুন বৃহস্পতি কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দান করতে পারেন 14ই মে পর্যন্ত। বক্রী অবস্থা থাকা কখনোই কিন্তু শুভগ্রহ শুভ নয়, কারণ বৃহস্পতি হচ্ছে দেবগুরু গ্রহ। দেবগুরু যদি অশুভ অবস্থা থাকে তাহলে কিন্তু জাতক জাতিকার জীবনে এরকম প্রতিকূলতা আসে। বৃহস্পতি হচ্ছে ভাগ্যকারক, কর্মকারক, সন্তানকারক গ্রহ। বৃহস্পতি অবস্থান বা বৃহস্পতি যদি কোনো জাতক জাতিকার জন্মছকে অশুভ থাকে, তার জীবনে এরকম ভাগ্য বিড়ম্বনা, কর্ম বিড়ম্বনা বা সন্তান সুখ থেকে সে বঞ্চিত হয়। বৃহস্পতি জীবনে যশ প্রভাব প্রতিপত্তি দেয়, বৃহস্পতি উচ্চ শিক্ষা দেয়, বৃহস্পতি জ্ঞান পাণ্ডিত্য আনে। বৃহস্পতি শুভ থাকলে তার জীবনে নানাবিধ সাফল্য আনে। অর্থাৎ বৃহস্পতি শুভ অবস্থা থাকলে দেখা যায় সেই জাতক জাতিকার জীবনে বহুমুখী প্রতিভা থাকে, তার জীবনে বহুমুখী জ্ঞান পাণ্ডিত্য আসে, সে একাধিক বিদ্যার পারদর্শী হয় এবং নানা রকম কিন্তু তার জীবনে কিন্তু কর্মজনিত সাফল্য আসে, ব্যবসা ক্ষেত্রেও সাফল্য আসে। অর্থাৎ বক্রী থাকার দরুন, অর্থাৎ রেট্রোগ্রেড বৃহস্পতি কখনো শুভ ফল দিতে পারে না, কিছু না কিছু প্রতিকূলতা আসে। আমরা যেমন জানি যে সমস্ত জাতক জাতিকা জন্মছকে জন্মকালীন দুস্থানগত বৃহস্পতি যদি বক্রী হয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশভাবে যদি বক্রী থাকে এবং তাদের যদি কখনো বৃহস্পতির দশা থাকে, তাদের জীবনে কিন্তু নানা রকম বড় প্রতিকূলতা আসে বৃহস্পতির দশা। সেই বৃহস্পতির দশা তাকে জীবনে সাফল্য দিতে পারে না। অর্থাৎ বৃহস্পতি যদি কখনো দুস্থানগত বক্রী অবস্থায় থাকে, সেই বৃহস্পতি কিন্তু সেই জাতক জাতিকার জীবনে কিন্তু অভিশাপ। বৃহস্পতি যদি কখনো লগ্নগত যদি
বক্রী অবস্থা থাকে, তার যদি বৃহস্পতির দশা পড়ে সেই ক্ষেত্রে শারীরিক বিড়ম্বনা আনে। বৃহস্পতি যদি চতুর্থে বক্রী অবস্থা থাকে সেক্ষেত্রে আমরা জানি তার মায়ের শারীরিক সমস্যা আনে, বিদ্যাক্ষেত্রে নানারকম প্রতিকূলতা আনে। সপ্তমভাবে যদি বৃহস্পতি যদি কখনো বক্রী অবস্থা থাকে তার দাম্পত্য সুখে বিঘ্ন ঘটায়। বৃহস্পতি দশমভাবে বক্রী অবস্থা থাকলেও তার বৃহস্পতি দশাতে দেখা যায় অনেক ক্ষেত্রে যে কর্মক্ষেত্র নানারকম সমস্যার সৃষ্টি করে। অর্থাৎ বৃহস্পতি মূলত গোচরেও কিন্তু বক্রী অবস্থা থাকলে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু নানারকম প্রতিকূলতার সৃষ্টি করে। বর্তমানে যে বৃহস্পতি বক্রী অবস্থায় ছিল সেক্ষেত্রে মূলত দেখা গেছে যে অধিকাংশ ক্ষেত্রেই বিশেষ বিশেষ কিছু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নানারকম প্রতিকূলতার সৃষ্টি করেছে। বিশেষ করে যে বৃহস্পতি বক্রী অবস্থায় চলার দরুন মূলত ধনু রাশি জাতক জাতিকা, বৃশ্চিক রাশি জাতক জাতিকা, তুলা রাশি জাতক জাতিকা, মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানারকম প্রবল প্রতিকূলতার সৃষ্টি করেছে বৃহস্পতি এতদিনের রেট্রোগ্রেড অবস্থার দরুন। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি পুনরায় বক্র ত্যাগ করে মার্গীয় অবস্থায় ফিরছেন 4 ফেব্রুয়ারি থেকে। সেক্ষেত্রে বিশেষ বিশেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল দান করবে। কারণ আমরা জানি যে বর্তমানে বৃহস্পতি 14ই মে পর্যন্ত মূলত মেষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গোচর শুদ্ধি এবং চন্দ্র শুদ্ধি থাকবে এবং এই 5টি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল দান করবে। কিন্তু যেহেতু বৃহস্পতি এতদিন বক্রী অবস্থা ছিল, এই 5টি রাশি জাতক জাতিকাদের উপরও কিন্তু কুপ্রভাব ফেলেছে। কারণ বৃহস্পতি গোচর শুদ্ধি এবং চন্দ্র শুদ্ধি থাকা সত্ত্বেও এই 5টি রাশি জাতক জাতিকাদের নানা রকম প্রতিকূলতা দিয়েছে উন্নতির ক্ষেত্রে, নানা রকম উচ্চশিক্ষার ক্ষেত্রে, কর্মজনিত ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে প্রতিকূলতা দিয়েছে। কিভাবে প্রতিকূলতা দিয়েছে? যদি তাদের জন্মকালীন এই 5টি রাশি জাতক জাতিকাদের যদি বৃহস্পতি বক্রী অবস্থা থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ভয়ানক সমস্যার সৃষ্টি করেছে। অতএব বৃহস্পতি যখন মার্গী অবস্থায় ফিরবে এই 5টি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বাপেক্ষা শুভ ফল পাবেন। অর্থাৎ মেষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, এই 5টি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 4 ফেব্রুয়ারির পর থেকে বিশেষভাবে শুভ। আগামী 14ই মে পর্যন্ত। 14ই মের পর বৃহস্পতি যেহেতু ট্রানজিট করবে মিথুন রাশিতে, সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু মার্গী অবস্থায় ট্রানজিট করবে। সেখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু রাশির ক্ষেত্রে আবার পরিবর্তন ঘটবে এবং কিছু কিছু রাশির কিন্তু সার্বিকভাবে শুভ ফল পাবেন। সেক্ষেত্রে বৃষ জাতক জাতিকা এবং তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন এবং সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল আসবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল আসবে এবং ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল আসবে। বৃহস্পতি মার্গী অবস্থা থাকার দরুন 4 ফেব্রুয়ারিতে যেহেতু মার্গী হবে এবং 14ই মের পর থেকে এই রাশিগুলোর জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল আসবে। অর্থাৎ 14ই মের পর বৃষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, এই 5টি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্গী বৃহস্পতি বিশেষভাবে শুভ ফল দান করবেন। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কখনোই কিন্তু বক্রী অবস্থা শুভ নয়। বক্রগত বৃহস্পতি নানা রকম প্রতিকূলতা দেয়। বক্রগত বৃহস্পতি অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত করে। বক্রগত বৃহস্পতি কর্মক্ষেত্রে নানা রকম জটিলতার সৃষ্টি করে। বক্রগত বৃহস্পতি অপযশের সৃষ্টি করে। বক্রগত বৃহস্পতি
বিদ্যার ক্ষেত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়। বক্রগত বৃহস্পতি ব্যবসার সাফল্যের ক্ষেত্রে বাধা আনে। বক্রগত বৃহস্পতি প্রবল অর্থনাশ, সম্মান হানিও ঘটায়। অর্থাৎ এই বৃহস্পতি 4 ফেব্রুয়ারির পর যখনই মার্গী অবস্থায় ফিরবেন, বিশেষ বিশেষ রাশি জাতক জাতিকারা যে শুভ ফল পাবেন সেই নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।